হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো পালক মুগ ডাল চিলা। এই চিলা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে যতটাই সুস্বাদু হয় ততটাই কিন্তু হেলদি। চলুন দেখে নিই কীভাবে বানাবো। সবথেকে প্রথমে এখানে আমি পালক শাক নিয়ে নিয়েছি, এখানে ভিজিয়ে রাখা সবুজ মুগ নিয়ে নিয়েছি, এখানে আমি রেগুলার ওটস নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার সমস্ত জিনিসকে এক এক করে ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব। মুগ ডালটা অবশ্যই রাত্রে ভিজিয়ে রাখবেন, তাহলে বেশ ভালো এটা ভিজে গেলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। সমস্ত উপকরণ এক এক করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কার জায়গা লাল লঙ্কার ব্যবহার করেছি। আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে আপনারা কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারেন। অল্প করে এখানে জল দিয়ে দেব। জল দিয়ে দেবার পর এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে চিলার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন নুন অ্যাড করে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এতটাই হবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এবার প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে চিলাগুলো তৈরি করে নিতে হবে। হাতার সাহায্যে এবার আমি এইভাবে চিলার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। সব দিকটা ভালোভাবে সমানভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার একটা পিঠ আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর ওপরে আরেকটুখানি আমি তেল ব্রাশ করে দিলাম। উল্টো পিঠটাও এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে সেঁকে নিতে হবে। খুবই অল্প তেলের মধ্যে এই চিলাটা তৈরি হয়ে যায়। খেতে খুবই টেস্টি হয়, ততটাই কিন্তু হেলদি। অবশ্যই বাড়িতে একবার এই চিলাটা ট্রাই করে দেখবেন। এইভাবে চিপে চিপে দুদিকটা ভালোভাবে সেঁকে নিতে হবে আর এইভাবে সমস্ত চিলাগুলো তৈরি করে নেব। আমার যদি এই চিলা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে এটা দই আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।